সারা বাংলা জুড়ে কাছে কিংবা দূরে দাঁড়িয়ে কিংবা বসে অন্য কারো গা ঘেঁষে রাগ করে কিংবা হেসে হেসে বাজার কিংবা রাস্তায় যে অবস্থায় এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলের সামনে রয়েছেন, আপনাদের সবাইকেই আবারও প্রাণঢালা অভিনন্দন। জীবন মৃত্যু মহান আল্লাহর হাতে, এটা যেমন সত্যি, তার চেয়েও চরম সত্য হচ্ছে কার কোথায় কিভাবে মৃত্যু হবে সেটাও একমাত্র সর্বশক্তিমান আল্লাহ পাকি জানেন। তবে বাস্তব জীবনে জীবন চলার পথে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এই স্লোগানটি বেশ প্রচলিত এবং বাস্তবমুখী। যোগাযোগের মাধ্যম যাই হোক না কেন, দুর্ঘটনা কম বেশি সর্বক্ষেত্রেই ঘটে, নদীপথও তার ব্যতিক্রম নয়। কিন্তু নদীপথের দুর্ঘটনাসমূহ অহরহ না ঘটলেও যখন নৌ দুর্ঘটনা ঘটে তখন নিঃস্ব করে দেয় একটি গ্রাম তথা একটি উপজেলার কয়েক শত পরিবারকে। ভিউয়ার্স, আজকে আমাদের বিষয় বাংলাদেশের নৌপথের স্মরণীয় ও হৃদয় বিদারক কিছু নৌ দুর্ঘটনা বা লঞ্চ ডুবির ইতিহাস। টাইটানিকের নাম শুনেননি এমন শিশুও হয়তো খুঁজে পাওয়া যাবে না। ভিউয়ার্স, টাইটানিক ছিল ইতিহাস বিখ্যাত একটি জাহাজ বা স্টিমার। টাইটানিকের দৈর্ঘ্য ছিল 883 ফুট, প্রস্থ ছিল প্রায় 93 ফুট এবং ড্রাফট ছিল 34 ফুট প্রায়, যার নির্মাতারা ঘোষণা করেছিলেন যে জাহাজটি কখনোই ডুববে না। কিন্তু সেই টাইটানিক তার সকল অহংকার ভুলে প্রথম যাত্রায় অর্থাৎ 10 এপ্রিল 1912 সালে যাত্রা আরম্ভ করে 14 এপ্রিল 1912 সালে আইসবার্গের সাথে ধাক্কা লেগে নিমজ্জিত হয় আটলান্টিকের অথই গভীরে। বিশ্বের নৌ দুর্ঘটনার কালো অধ্যায় হয়তো টাইটানিককে দিয়েই শুরু হয়েছিল, কিন্তু বাংলাদেশের নৌপথও তার ব্যতিক্রম নয়। অভিযান দুর্ঘটনার আগে সর্বশেষ 2020 সালের জুন মাসের নৌ দুর্ঘটনার দিকে নজর দেওয়া যাক। বিভিন্ন কারণে নৌযান দুর্ঘটনা ঘটে, কিন্তু কোনো ঝড়, উত্তাল নদীর ঢেউ কিংবা স্রোতের টান ছাড়াই বিগত 29 জুন 2020 তারিখে ঢাকা চাঁদপুর রোডের এমবি ময়ূর 2 লঞ্চের ধাক্কায় কোনো কিছু বুঝে ওঠার আগেই ডুবে যায় ঢাকা মিরকাদিম রুটের একতলা এমএল মর্নিংবার্ড লঞ্চটি। কিছু মানুষ প্রাণে বেঁচে গেলেও আমরা হারিয়েছি তাজা 36টি প্রাণ এবং পুরো মিরকাদিমে নেমে এসেছে শোকের ছায়া। এদের মধ্যে কেউই স্বপ্নেও ভাবিনি এ যাত্রাই হবে তাদের শেষ যাত্রা। তীরে এসে তরি ডুবানোর মতোই অবস্থা হয়েছে এমএল মর্নিংবার্ডের। সদরঘাটের এত কাছাকাছি লঞ্চ ডুবির ঘটনা হয়তো এটাই প্রথম। আমরা এমএল মর্নিংবার্ডে নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করছি এবং ঘটনার জন্য দায়ীদের উপযুক্ত বিচার কামনা করছি। ভিউয়ার্স, এবার স্মরণকালের ভয়াবহ কিছু দুর্ঘটনার কথা শেয়ার করছি। বাংলার ইতিহাসে নৌ দুর্ঘটনায় 6টি দুর্ঘটনাকে ইতিহাসের কালো অধ্যায় হিসেবে আখ্যায়িত করা যায়। প্রথমটি বরগুনা রুটের অভিযান 10 নৌযান ট্র্যাজেডি, দ্বিতীয়টি পটুয়াখালীর রাঙ্গাবালির সালাউদ্দিন 2 ট্র্যাজেডি, তৃতীয়টি ভোলার লালমোহনের এমবি নাসরিন 1 ট্র্যাজেডি, চতুর্থটিও লালমোহনের এমবি কোকো 4 ট্র্যাজেডি, পঞ্চমটি সুরেশ্বর ওয়াপদা রুটের এমবি মিরাজ 4 ট্র্যাজেডি এবং ষষ্ঠটিও একই রুটের এমবি শরীয়তপুর 1 ট্র্যাজেডি। প্রথমেই অভিযান প্রসঙ্গ। 2021 সালের 24 ডিসেম্বর বৃহস্পতিবার রাত 3টার দিকে সুগন্ধা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী এমবি অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হয়ে নারী শিশুসহ 40 জন মানুষের মৃত্যু ঘটে ও শতাধিক আহত হন। অভিযান 10-এর ফিটনেস তথ্য অনুযায়ী লঞ্চটি 2019 সালে নির্মাণ করা হয়। এটির দৈর্ঘ্য ছিল 64 মিটার এবং গভীরতা ছিল 2.80 মিটার। আগের ইঞ্জিন দুটোতে ত্রুটি থাকায় 2021 সালের অক্টোবরে আগের ইঞ্জিন বদলিয়ে 720 অশ্বক্ষমতার 2টি ইঞ্জিন লাগানো হয়েছিল। রাত 1:45টায় বরিশাল নদীবন্দর ত্যাগ করার পর লঞ্চটির পুরো ডেক উত্তপ্ত হয়ে যায়। শীত ও কুয়াশার কারণে ডেকের চারপাশ ট্রিপল দিয়ে আটকানো ছিল। রাত 2:30টার দিকে লঞ্চটি জালগাড়ি স্টেশন থেকে দেউরি এলাকায় আসতেই হঠাৎ প্রচণ্ড শব্দ শোনা যায় এবং রাত 2টার পর থেকে রাত 3টার মধ্যে সম্পূর্ণ লঞ্চটিতে আগুন ধরে যায়। এক পর্যায়ে ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও গতির কারণে লঞ্চটি অনেক সময় ধরে চলমান ছিল। এক সময় বাতাসে আগুন আরও ছড়িয়ে পড়ে। লঞ্চের যাত্রীদের প্রচুর পরিমাণ কাপড় আর ভেতরে ফ্লোরে কার্পেট থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর 15টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টার পরে ভোর 5:20 নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ লঞ্চটি পরে সুগন্ধা নদীর দিয়াকুল পারে ভেড়ানো হয়েছিল। আমরা ঢাকা বরগুনা রুটের অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। এবার এমবি সালাউদ্দিন 2 লঞ্চ প্রসঙ্গ। 2022 সালের 3রা মে সালাউদ্দিন ট্র্যাজেডির 20 বছর পূর্ণ হলো। 2002 সালের 3রা মে চাঁদপুরের 60 নলে মেঘনা নদীতে ডুবে যায় ঢাকা নুরাইনপুর কালাইয়া রাঙ্গাবালি রুটের সালাউদ্দিন 2 লঞ্চটি। ঢাকা থেকে ছেড়ে লঞ্চটি চাঁদপুরের 60 নলের কাছাকাছি আসলে প্রচণ্ড ঝড় ও বাতাসের মধ্যে উত্তল মেঘনায় কয়েক শতাধিক যাত্রী নিয়ে মুহূর্তের মধ্যে মেঘনার বুকে নিমজ্জিত হয়েছিল সালাউদ্দিন 2 লঞ্চটি। এতে পটুয়াখালীর রাঙ্গাবালি, বাউফল, কালাইয়া, নুরাইনপুর, কালীশুরি, দশমিনা সহ অন্যান্য ঘাটের প্রায় 350 জন মানুষ প্রাণ হারান। লঞ্চটি উদ্ধার করা গেলেও স্বজনরা চিনে নিতে পারেনি তাদের স্বজনের লাশ, কারণ উদ্ধার কাজে বিলম্ব হবার কারণে বেশিরভাগ লাশই অচেনা হয়ে যায়। রাঙ্গাবালি থেকে এম রহমান নামে একটি জাহাজে করে উদ্ধারকৃত লাশসমূহ রাঙ্গাবালিতে নিয়ে যাওয়া হয়েছিল।
কিন্তু স্বজনের লাশ না চিনতে পারার কারণে হতবাগাদের স্থান হয়েছিল রাঙামালি ঘাটের অপর পারে ঘন কবরস্থানে। এখনও কাটেনি সেই শোকের ছায়া। রাঙ্গামালির নদীর পাড়ের বাতাস হয়তোবা সেই সব হতবাগা যাত্রীদেরই নিঃশ্বাস। সেই সময়ে সালাউদ্দিন 2 লঞ্চে ছিলেন এমন একজন বেঁচে যাওয়া যাত্রীর স্মৃতিচারণমূলক লেখা শেয়ার করতে চাই আপনাদের সাথে। তিনি 2018 সালে আমাদের লঞ্চ গ্রুপের মাধ্যমে জানিয়েছিলেন তার অভিজ্ঞতা। তিনি লিখেছেন, সত্যি ভাবতে অবাক লাগে আজও আমি বেঁচে আছি। কিভাবে কেটে গেল 15টি বছর। ঠিক আজকের এই দিনে এমন সময় ঠিক রাত 9:30 এমবি সালাউদ্দিন 2 নামক লঞ্চ দুর্ঘটনা ঘটে, যা ছিল 2002 সালে বাংলাদেশের ইতিহাসের ভয়ঙ্কর লঞ্চ দুর্ঘটনা। সত্যি 15 বছর আগে ঠিক এমন সময় আমি মেঘনা নদীর ভয়ঙ্কর হিংস্র থাবার সাথে টানা 2 ঘন্টা পাঞ্জা লড়ছি, আর এখন বিছানায় শুয়ে স্মৃতিচারণ করছি আজকে এই দিনে দুর্ঘটনার মানুষ যারা মারা গিয়েছিল। এবার নাসরিন এক প্রসঙ্গ। 2022 সালের 8 জুলাই নাসরিন এক ট্র্যাজেডির 19 বছর পূর্ণ হলো। কিন্তু এই 19 বছরের মধ্যে স্বজনহারা মানুষগুলো 19 মিনিটের জন্য ভুলতে পারেনি তাদের হারানো স্বজনদের। কারণ বাংলার নৌ দুর্ঘটনার ইতিহাসে অন্যতম বড় দুর্ঘটনা হলো এই নাসরিন এক লঞ্চ ট্র্যাজেডি। সালাউদ্দিন ট্র্যাজেডির রেশ কাটতে না কাটতেই ভোলার লালমোহনবাসীর ঘরে ঘরে নেমে আসে শোকের ছায়া। 2003 সালের 8 জুলাই ঢাকার সদরঘাট থেকে ভোলার লালমোহনের উদ্দেশ্যে এমবি নাসরিন এক লঞ্চটি যাত্রা করেছিল। নাসরিন এক লঞ্চটির সাথে পাতারহাট 5 লঞ্চটিও ছাড়ার কথা ছিল লালমোহনের উদ্দেশ্যে, কিন্তু যে কোনো কারণেই পাতারহাট 5 ব্যতীত নাসরিন এক লঞ্চটি একাই যাত্রা করেছিল লালমোহনের উদ্দেশ্যে। একটি লঞ্চ হওয়ায় লঞ্চটি ছিল মাল ও যাত্রীতে পরিপূর্ণ। আনুমানিক রাত 10টা নাগাদ চাঁদপুর ঘাটে বার্থিং করার আগ মুহূর্তে প্রচণ্ড স্রোতের টান, অতিরিক্ত মালামাল ও যাত্রীর চাপে জাহাজটির তলা ফেটে যায় এবং এক পর্যায়ে লঞ্চটি চাঁদপুরের মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় স্রোতের বিপরীতে নিজের অসহায় অবস্থায় কাত হয়ে ডুবে যায়। ধ্বংস হয়ে যায় শতাধিক পরিবারের স্বপ্ন এবং সলিল সমাধি হয় প্রায় 400 মানুষের। নাসরিন এক দুর্ঘটনায় লঞ্চটির 218 জন যাত্রী সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়। বাকিরা মেঘনার অতল গভীরে লঞ্চসহ নিমজ্জিত হয়েছিল। উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তুম 12 দিন চেষ্টা করেও লঞ্চটি উদ্ধার করতে সক্ষম হয় নাই। মেঘনা ও ডাকাতিয়ার মোহনায় এখনও হয়তো ডুবে রয়েছে নাসরিন লঞ্চটি, হয়তো সেই সাথে ডুবে রয়েছে লালমোহনের শতাধিক পরিবারের স্বপ্ন। এই দুর্ঘটনাটি একটু ব্যতিক্রম ও বেশি হৃদয় বিদারক। সেই সমস্ত হতবাগা যাত্রীদের সাথে সলিল সমাধি হয় এমবি নাসরিন এক লঞ্চের মালিক জনাব মামুন খানেরও। সবচেয়ে বড় ট্র্যাজেডি ঘটে এই লালমোহনের ফরাসগঞ্জ ইউনিয়নের মহেশখালী গ্রামের রিনা বেগম নামের এক মায়ের। তিনি তার পরিবারের 26 জন নিয়ে বরযাত্রী বেশে লঞ্চে উঠেছিলেন লালমোহনের উদ্দেশ্যে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ওই 26 জনের মধ্যে 24 জন মানুষই বরযাত্রী থেকে মৃত্যুর মিছিলে যোগ দিয়েছিল। ভাগ্যের জোরে বেঁচে যান রিনা বেগম ও তার ভাই সোহেল। এবার আবারও লালমোহন ট্র্যাজেডি, তবে এই দুর্ঘটনাটি একটি ভিন্ন ধরনের। বলছি এমবি কোকো 4 লঞ্চের কথা। নাসরিন এক দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই লালমোহনের নাজিরপুর কিংবা লালমোহনবাসীর ঘরে ঘরে আবারও শোকের মাতম শুরু হয়। এই দুর্ঘটনাটি ইতিহাসের 3য় বৃহত্তম দুর্ঘটনা হিসেবে বিবেচিত। 2009 সালের 27 নভেম্বর ঈদ মৌসুমের ঘটনা। ঈদের আনন্দে যখন গোটা বাংলাদেশ আনন্দিত, ঠিক সেই মুহূর্তে লালমোহনবাসীর ভাগ্যে ঘটে বিড়ম্বনা। 2009 সালের 26 নভেম্বর ঢাকা থেকে ঈদে ঘরমুখ প্রায় 2000 যাত্রী নিয়ে ভোলার লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল কোকো 4 লঞ্চটি। রাত 11টার দিকে লালমোহনের নাজিরপুর ঘাটের কাছে এসে যাত্রী নেওয়ার জন্য বার্থিং করে লঞ্চটি। অতিরিক্ত যাত্রীর ভিড় সামলাতে না পেরে লঞ্চটি ঘাট থেকে কিছু দূরে গিয়ে অবস্থান করে, কিন্তু নামতে না পারা যাত্রীদের হট্টগোলের কারণে বাকি যাত্রীরা ছুটাছুটি শুরু করে এবং এক পর্যায়ে যাত্রীদ্বয় এক পাশে অবস্থান করলে আকস্মিকভাবে কাত হয়ে নাজিরপুর ঘাটের কাছেই ডুবে যায় কোকো 4 লঞ্চটি। বেশিরভাগ যাত্রীদ্বয় সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও 84 জন যাত্রী অকাল প্রাণ হারান কোকো 4 লঞ্চ ট্র্যাজেডিতে। লঞ্চটিকে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তুম 4 দিন চেষ্টা করেও উদ্ধার করতে সক্ষম হয়নি এবং ডুবে যাওয়ার 2 বছর পর্যন্ত কোকো 4 লঞ্চটি নাজিরপুর ঘাটের কাছে 16 ফুট পানির নিচে নিমজ্জিত ছিল। এই দুর্ঘটনার সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো নূর আলম সাগর নামে এক যুবক তার নববধূকে নিয়ে ঈদে বাড়ি ফিরছিলেন তার মা বাবার কাছে, কিন্তু বাড়িতে ওঠার পরিবর্তে তাদের জায়গা হয়েছে এমন একটি স্থানে যেখান থেকে কেউ আর ফিরে আসবে না। আমরা কোকো 4 ট্র্যাজেডিতে নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এবার মিরাজ 4। 15 মে 2014 সালের ঘটনা। মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে মিরাজ 4 নামের লঞ্চটি 1.5 শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়। দুর্ঘটনায় নিহতদের মধ্যে 58 জনের লাশ উদ্ধার করা হয়, এর মধ্যে 57 জনের লাশ শনাক্ত করা সম্ভব হয়েছিল। BIWT এর উদ্ধারকারী জাহাজ প্রত্যয় দুর্ঘটনার স্থলে পৌঁছে দীর্ঘ 41 ঘন্টা চেষ্টার পর 17 মে শনিবার সকাল 9টায় লঞ্চটিকে উদ্ধার করে তীর থেকে 15 গজ দূরে একদিকে কাত করে ভাসিয়ে রাখে।
ড্রাইভার ও মাস্টার যাই বলি না কেন, তাদের অদক্ষতায় বা খামখেয়ালিপনায় মেঘনায় নিমজ্জিত হয়েছিল শরীয়তপুর রুটের এমবি মিরাজ 4 লঞ্চটি। কারণ ঝড়ের কবলে পড়ার আগে অনেক যাত্রীরাই লঞ্চটির চালকদের অনুরোধ করেছিলেন লঞ্চটি নদীর কিনারে ভেড়ানোর জন্য, কিন্তু চালক ও তার সহযোগীরা তা করেননি। আশ্চর্যজনক ব্যাপার হলো, এই মিরাজ 4 উদ্ধার করার পর রিবডির মাধ্যমে এর নাম হয় মৌচাক 2 এবং মৌচাক 2 জাহাজটিও নড়িয়ায় ঘাটে অবস্থানরত অবস্থায় আকস্মিক নদী ভাঙ্গনের ফলে আবারও ডুবে যায় এবং তার পরবর্তীতে মৌচাক 2 এর নাম পরিবর্তন হয়ে এর নতুন নাম হয় আলীবাবা 4। আমরা জানি না এরপরে সাবেক মিরাজ 4 ওরফে মৌচাক 2 কিংবা আলীবাবা 4 এর বর্তমান অবস্থা কি। আশ্চর্যজনক ব্যাপার হলো, এই মিরাজ 4 উদ্ধার করার পর রিবডির মাধ্যমে এর নাম হয় মৌচাক 2 এবং মৌচাক 2 জাহাজটিও নড়িয়ায় ঘাটে অবস্থানরত অবস্থায় আকস্মিক নদী ভাঙ্গনের ফলে আবারও ডুবে যায় এবং তার পরবর্তীতে মৌচাক 2 এর নাম পরিবর্তন হয়ে এর নতুন নাম হয় আলীবাবা 4। আমরা জানি না এরপরে সাবেক মিরাজ 4 ওরফে মৌচাক 2 কিংবা আলীবাবা 4 এর বর্তমান অবস্থা কি। এবার পিনাক 6 প্রসঙ্গ। 2014 সালের আগস্ট মাসের 4 তারিখের ঘটনা। পিনাক 6 নম্বর লঞ্চটি শতাধিক যাত্রী নিয়ে কাওড়াকান্দি থেকে মাওয়া যাচ্ছিল। সাধারণত জাহাজসমূহ দুর্ঘটনায় পতিত হয় রাতের বেলায়, কিন্তু পিনাক 6 লঞ্চটি হাজারো মানুষের চোখের সামনে সকাল 11টার দিকে উত্তাল পদ্মার ঢেউয়ের চাপে ঘাট থেকে প্রায় 600 গজ দূরে কাত হয়ে ডুবে যায়। স্থানীয় জনগণ নৌকা কিংবা স্পিডবোটের সাহায্যে ভেসে থাকা যাত্রীদের উদ্ধার করলেও বাকিরা পিনাক 6 সহ হারিয়ে যায় পদ্মার অতল গভীরে। 23 ফেব্রুয়ারি 2015 সালের ঘটনা। পদ্মা তখন শান্ত নদী। প্রমাত্তা পদ্মা যখন শান্ত ও ধীরস্থির, ঠিক তখনই দুপুর 12টার দিকে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। পাটুরিয়া থেকে দৌলতদিয়ার দিকে ছেড়ে আসা এমএল মোস্তফাকে ধাক্কা দেয় নগরগামী থেকে ছেড়ে আসা ঢাকাগামী কার্গো জাহাজ এমবি নার্গিস 1। ধাক্কা লাগার অল্প সময়ের মধ্যেই মাঝ নদীতে ডুবে যায় এমএল মোস্তফা নামের লঞ্চটি। লঞ্চটিতে প্রায় শতাধিক যাত্রী ছিল, তাদের মধ্য থেকে ঝরে গেছে 69টি তাজা প্রাণ। কোন কারণে বা কার দোষে এই শান্ত নদীতে দুর্ঘটনাটি ঘটেছিল তা আমাদের কাছে এখনও অজানা। ডুবে যাওয়া নৌযানের তালিকায় রয়েছে 2000 সালে এমবি রাজহংসী, 2004 সালে এমবি লাইটিং সান, 2005 সালে এমএল রায়পুরা, 2006 সালে এমএল শাহপরান, 2008 সালে এমএল সৈরব 1, 2009 সালে এমএল ফাহমিদা হ্যাপি, 2013 সালে এমএল সারস, 2014 সালে এমবি শাতিল 1, 2017 সালে শরীয়তপুরের ওয়াবদাঘাটে একত্রে 3টি লঞ্চ ডুবে গিয়েছিল। এমবি দিনের 2, সময়কাল 20 আগস্ট 1994, স্থান চাঁদপুর মোহনা, নিহতের সংখ্যা 273। এমএল 7 স্টার, সময়কাল 16 অক্টোবর 1994, স্থান কুতুবদিয়া পয়েন্ট, নিহতের সংখ্যা 71 জন। এমবি ফ্লাইং বার্ড, সময়কাল 18 জুন 1995, স্থান আরিচা, নিহতের সংখ্যা 20 জন। এমবি দীপকন্যা, সময়কাল 15 মে 1999, স্থান রামগতি, নিহতের সংখ্যা 23 জন। এমবি ফাল্গুনি, সময়কাল 11 ডিসেম্বর 1999, স্থান ভোলা, নিহতের সংখ্যা 40 জন। এমএল শরীফুল, সময়কাল 12 এপ্রিল 2003, স্থান কিশোরগঞ্জ, নিহতের সংখ্যা 21 জন। এমবি মিতালি 3, সময়কাল 21 এপ্রিল 2003, স্থান পাগলা বুড়িগঙ্গা, নিহতের সংখ্যা 131 জন। প্রিন্স অফ পটুয়াখালী, সময়কাল 15 মে 2005, স্থান চরকাজল পটুয়াখালী, নিহতের সংখ্যা 35 জন। দর্শক, জীবন মৃত্যু আল্লাহর হাতে। আল্লাহর নাম নিয়েই আমাদের যাত্রা শুরু হয়, তবুও থেমে থাকে না বিপদ, দুর্ঘটনা কিংবা মৃত্যু। কখনো ঝড়, কখনো কুয়াশা, কখনো গতির লড়াই, কখনো অগ্নিকাণ্ড কিংবা কখনো স্টাফদের গাফিলতি। দুর্ঘটনা যেভাবেই হোক জোরে যায় অগণিত তাজা প্রাণ। নৌযান দুর্ঘটনা কমাতে অচিরেই কর্তৃপক্ষ নির্দিষ্ট আইন প্রণয়ন করবেন এবং স্টাফদের প্রশিক্ষিত করে তুলবেন, এটা আমাদের একান্ত প্রত্যাশা। পাশাপাশি আমরা যারা যাত্রী রয়েছি তারা অবশ্যই নৌভ্রমণ সংক্রান্ত সকল আইন মেনে চললে দুর্ঘটনা অনেকাংশে কমে বলে আমাদের একান্ত মতামত।